সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে চ্যাপ্টারটা করতে চলেছি সেটা হচ্ছে টেন্স। ঠিক আছে, তো টেন্সের মধ্যে আমাদের অনেক প্রবলেম হয় যে টেন্স আমরা কীভাবে ইউজ করবো বা আমরা কীভাবে বলবো বা আমরা এক্সামে কীভাবে অ্যাটেন্ড করবো। কিন্তু আজকের এই ভিডিওটা পর আমি যে তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমরা টেন্স সাধারণত কী করি যে প্রথমে আমরা স্ট্রাকচার থেকে আমরা এক্সামে আসি, কিন্তু এটা সবথেকে বড় ভুল আমাদের। ঠিক আছে, কারণ আমাদের টেন্সটা করতে গেলে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের এক্সামটা নিতে হবে। ঠিক আছে, টেন্সটা করি আমাদের ফর্ম্যাটও ভালোভাবে মুখস্থ হবে এবং আমরা এটা ভালোভাবে পরীক্ষার হাতে ইউজ করতে পারবো। এখানের মধ্যে আমি কিছু বেসিক এক্সাম্পলসও নিয়েছি। ওকে, তো আমরা টেন্স করবো না আজকে, মাত্র জাস্ট চারটে টেন্স হবে, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল ইনডিফিনাইটও বলতে পারো। ঠিক আছে, সব থেকে হিসাবে বারবার রিপিট করবো। ঠিক আছে, তারপর হবে সে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তারপর যেটা থাকবে আমাদের সিন্স অ্যান্ড ফরের মধ্যে বেসিক ডিফারেন্স। ঠিক আছে, তো আজকে এটাই করবো একসাথে, সব বলে সবাই মাত্রা ঘুরিয়ে যাবে। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল ইনডিফিনাইট টেন্সটা আমি কীভাবে বলতে পারি। ঠিক আছে, তো সি রাইট ডেলি। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা স্ট্রাকচার দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই ইএস প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো এই স্ট্রাকচার থেকে মুখস্থ করতে আমরা কিছুই বুঝবো না। তো প্রথমে এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। সিটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, সিটা হচ্ছে সাবজেক্ট, যদি আমরা বসিয়ে দিলাম এস। ঠিক আছে, একদম এক্সাম্পল দিয়ে বুঝবে। ঠিক আছে, আমরা টেন্স সাধারণত আমরা যখনই কোনো কথা বলি বা যাই করি না কেন, আমাদের টেন্স কিন্তু দৈনন্দিন জীবনে সব সময় ইউজ হচ্ছে অ্যাড হবেও। ঠিক আছে, তো এরকমভাবে যে কোনো এক্সাম্পল দিয়ে যে কোনো একটা সেন্টেন্স দিয়ে ওখান থেকে টেন্স কিন্তু মানে কীভাবে খুঁজে বের করো অত্যন্ত ইজি। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে আমাদের এই যে সেন্টেন্সটা আমি দেখছি। ঠিক আছে, এখানের মধ্যে সিটা কি সাবজেক্ট, যে কাজ হয় সেটা সাবজেক্ট হয় না। তো রাইটটা কিন্তু ভার্ব। ঠিক আছে, আমি কিন্তু এস বা যেগুলো আছে আমি কিন্তু সাইড লিখেছি, তোমাদের যেহেতু সুবিধা হয়। রাইটটা হলো ভার্ব বসে গেল। ঠিক আছে, আর এস। ঠিক আছে, আমরা এগুলো করো এর মধ্যে কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, এস বা ইএস আছে। ঠিক আছে, এর মধ্যে যেটা আমাদের ইউজ হবে সেরকম করে আমাদের লাগানো হবে। ঠিক আছে, যেমন রাইটের সাথে ভার্ব। ঠিক আছে, ভার্বের ফার্স্ট ফর্ম রাইট। ঠিক আছে, হয়ে গেল, ভার্ব চলে এলো। এস যেটা আছে আমাদের এখানের মধ্যে লক্ষ্য করো ফর্মুলাতে। ঠিক আছে, এস বা ইএস যোগ হবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ হলো, রাইটসের এখানে আমাদের এস বা ইএস চলে এলো। ঠিক আছে, তারপর হচ্ছে ডেলিটা কিন্তু এখানে অবজেক্ট না। ঠিক আছে, অবজেক্ট হলো যে কোনো একটা জিনিস বা এক্সাম্পলটা আছে, দেখে না আছে, কিন্তু আমি এটা এখানে সবচেয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সে সব ক্ষেত্রে যে অবজেক্ট লাগবে তার কোনো মানে নেই। ঠিক আছে, কিছু সেন্টেন্স অবজেক্ট থাকে, কিছু সেন্টেন্স অবজেক্ট থাকে না। তো সেখানে হচ্ছে সাবজেক্ট প্লাস এস বা ইএস। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি প্লাস দিয়ে দেখি আমাদের স্ট্রাকচার চলে এলো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা এস স্ট্রাকচার এলো কিনা। তো এরকম এক্সাম্পল দিয়ে বুঝলে আমাদের আরও সুবিধা হয়। ঠিক আছে, তো এর মধ্যে তুমি যদি বলো এখানে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম আমরা কী করে বুঝবো, এর জন্য তোমাদের ভার্বটাকে কীভাবে আমরা ইউজ করছি, রাইটস এই যে জিনিসটা থাকে, এটার জন্য আমাদের ভার্ব ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম অ্যান্ড থার্ড ফর্মটা ইউজ হয়। ঠিক আছে, এখানে আমাদের কিন্তু ফার্স্ট ফর্মটা ইউজ হয়েছে, তাহলে V1 সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস অর ইএস। ঠিক আছে, আমাদের হয়ে গেল। এবার তোমরা বলেছো অবজেক্ট নিয়ে আমরা কী করে বুঝবো। এরপরেও আমার একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল আমরা সি, এখানে আমাদের সিটা আমি এখানেই বললাম যে এখানে সাবজেক্ট হয়ে যাবে, তার মানে আমরা এটা দেখতে পারি এস সাবজেক্ট, ড্রিঙ্ক কি হলো না ভার্ব, যে কাজ হয় বা যে ক্রিয়া হয় সেটাই হচ্ছে আমাদের ভার্ব হয়ে যায়। ঠিক আছে, এস বাই এসটা হয়ে গেল। ঠিক আছে, এস চলে এলো। ঠিক আছে, তারপর কফি এভরি মর্নিং। ঠিক আছে, এখানে কী হচ্ছে, এখানে কফি যেটা আসছে সেটা কিন্তু আমাদের অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো এখানের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই ইএস। ঠিক আছে, এভরি মর্নিং এটা কিন্তু সেন্টেন্সের সাথে যুক্ত আছে। ঠিক আছে, এটা কিন্তু কোনো অবজেক্ট না, অবজেক্ট কোন জিনিসটা, যে জিনিসটা অবজেক্ট। ঠিক আছে, সেই ড্রিঙ্কস কফি ইন এভরি মর্নিং। ঠিক আছে, চলে গেল আমাদের এই তো স্ট্রাকচারটা এলো কিনা, এরকম করে আমাদেরকে বুঝতে হবে যে কোনখানে কী আছে। ঠিক আছে, তারপর আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি দেখাচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস অ্যামিজার, যেটাকে আমরা বি ভার্ব বলি, অ্যামিজার প্লাস ওয়াজ বাই ভার্ব। ঠিক আছে, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। বি ভার্ব, তোমাদের কোশ্চেন থাকতে পারে যে বি ভার্ব আছে প্লাস ভার্ব কেন। বি ভার্বটা বটে, এটা হেল্পিং ভার্ব। ঠিক আছে, যেটা হেল্প করে, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, এখানে যাই হোক, এখানে আমাদের এক্সাম্পল, ডিরেক্ট এক্সাম্পল চলে আর প্লেইং ক্রিকেট। ঠিক আছে, এখানে কিন্তু এটা দেখতে গেলে এটা সাবজেক্ট। ঠিক আছে, আর বি ভার্ব। ঠিক আছে, বি ভার্ব সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব। ঠিক আছে, ভার্বের ফার্স্ট ফর্ম প্লে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম আছে, আর আইএনজি যেটা আছে আমাদের দেখতে পাচ্ছ, এটা কিন্তু চলে এলো আইএনজি প্লাস অবজেক্ট, ক্রিকেটটা কিন্তু অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখান থেকে তোমরা যদি দেখতে পারো আমাদের গোটা কিন্তু স্ট্রাকচারটাই উঠে চলে এলো। ঠিক আছে, তারপর দেখা যাক। আচ্ছা, এখানে আমাদের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমি বললাম না, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্টে কোনো একটা কাজ সেটা চলছে। ঠিক আছে, মানে এখন কিন্তু কমপ্লিট হয়নি, চলছে, তারা এখন খেলা করছে। আমি যেমন এখন তোমাদের পড়াচ্ছি, এটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে কি বললাম, এটা কোনো নির্দিষ্ট একটা যে কোনো একটা সেন্টেন্স, এখানে আমাদের এস বা ইএস লেগে থাকবে। ঠিক আছে, অবজেক্টও থাকতে পারে। চলো, এটা হয়ে গেল। এবার প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট আমরা দেখি হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, সে কিন্তু কাজটা শেষ করে ফেলেছে। ঠিক আছে, প্রেজেন্ট আছে কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে, প্রেজেন্ট আছে কিন্তু কাজটা শেষ করে ফেলেছে। তো যেমন হচ্ছে দেখো, হিটা হচ্ছে সাবজেক্ট আমাদের। ঠিক আছে, হ্যাজটা কি হচ্ছে, হ্যাজ আর হ্যাভ, নোটিস করো, হ্যাজও হতে পারে, হ্যাভ হতে পারে। ঠিক আছে, তো এখানের মধ্যে অনেকটা প্রবলেম হয়ে থাকে যে হ্যাজ বা হ্যাড আমরা কীভাবে ইউজ করবো বা হ্যাভ কী করে ইউজ করবো, সেটা কিন্তু সেন্টেন্স অনুযায়ী হয়। ঠিক আছে, আবার অনেক সময় এটা কিছু ইয়ের জন্য হয়। ঠিক আছে, তারপর দেখো হ্যাজ বা হ্যাজ চলে এলো। ঠিক আছে, হ্যাজ ফিনিশ। ঠিক আছে, এটা কিন্তু ভার্ব এর থেকে কিন্তু ফিনিশ যেটা আছে, কিন্তু ফিনিশের লক্ষ্য করে এখানের মধ্যে আমরা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতাম, কিন্তু যে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল, সেটা কাজে শেষ করে ফেলেছে, আগে সে কমপ্লিট করে ফেলেছে, তার জন্য এখানে ভার্বের থার্ড ফর্মটা বসবে। ঠিক আছে, ফিনিশ। ঠিক আছে, থার্ড ফর্ম হলো সে করে ফেলেছে। তুমি যদি বলো যে আমি পড়াশোনা করে ফেলেছি, আমার আজকে হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছি, তাহলে তুমি কি বলবে আমি না হোমওয়ার্কটা কমপ্লিট করছি, বলবে না নিশ্চয়ই। ঠিক সেই জিনিসটা এখানে বসছে, আমি কমপ্লিট করে ফেলেছি, এই যে ফেলেছি কথাটা, এইটাই কিন্তু ফিনিশড হিসেবে চলে এসেছে। বুঝতে পারছো, ইডি যোগ হয়ে গেছে। ঠিক আছে, দ্য ওয়ার্ক কিন্তু একটা অবজেক্ট। ঠিক আছে, হ্যাজ আর হ্যাভ প্লাস ভার্ব V3, ওকে, প্লাস অবজেক্ট।
দেখো এখানের মধ্যে কিন্তু আমাদের যতগুলো আমরা এক্সাম্পল করছি, আমরা এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্ট্রাকচারটা দেখে নিচ্ছি, ঠিক আছে। এবার তোমাদের কোনো পরীক্ষার ক্ষেত্রে ধরো বা তোমরা ক্লাস 6 7 8 ওখানে যাই হোক না কেন, ওখানে মধ্যে তোমাদেরকে অনেক কোশ্চেন দিতে পারে সিম্পল প্রেজেন্ট বা বেসিক্যালি আছে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমাদের কি মানে ফার্স্ট স্ট্রাকচার দিতে পারে যে কিরকম করবে না করবে, তোমরা একটা জাস্ট এক্সাম্পল তুলে নেবে। এক্সাম্পল থেকে আমি যেমন করে বোঝালাম, যেমন সাবজেক্ট প্লাস হি হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, ঠিক আছে। এরকম করে করতে করতে তোমাদের ইজি হয়ে যাবে, দেখে নিও। তো আজকে যে লাস্টে যেটা আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা দেখা যাক, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তো এখানের মধ্যে আমাদের কি আছে, তো আমরা প্রথমে বললাম যে আবার আমরা চলো আমাদের সেই ট্রিক্সটা ইউজ করি, যে আমরা এক্সাম্পল নেব আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং, ঠিক আছে। আইটা কি এখানে সাবজেক্ট, ঠিক আছে। আইটা কি হলো না আমাদের সাবজেক্ট হিসেবে ইউজ হয়ে গেল। তারপর হচ্ছে হ্যাভ, এখানে নোটিস করো হ্যাভ বা হ্যাজ আছে, ঠিক আছে। একটা জিনিস দেখো এখানে মধ্যে যেখানে আমাদের সিম্পল প্রেজেন্ট এখানে থাকবে, ঠিক আছে। সিম্পল প্রেজেন্ট কিন্তু না পাস্ট টেন্স ইউজ হবে না প্রেজেন্ট টেন্স হবে, কিছু হবে না, সিম্পল এস বাই এস হবে, ঠিক আছে। যেই সেন্টেন্স এস বাই এস হোক এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, ঠিক আছে। কিন্তু এখানে মধ্যে নোটিস করো যখনই আমরা সিম্পল কন্টিনিউয়াসে চলে আসছি না, সেখানে কিন্তু এম ইজ আর থেকে ইউজ হচ্ছে আইএনজি অবজেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস মধ্যে অনেক মিস্টেক হয়। প্রেজেন্ট পারফেক্ট কিন্তু হ্যাজ বা হ্যাভ হবে, ঠিক আছে। কিন্তু সিম্পল পারফেক্ট যেখানে দেখছো এখানে হ্যাজ বা হ্যাভ হবে প্লাস ভিতরে হবে প্লাস অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে মধ্যে আইএনজি হবে না, বুঝেছো। তারপর হচ্ছে এখানে মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন করছি না, সেই কাজটা আমি কিন্তু আছে কিন্তু আমি এখনো চলছে সেই জিনিসটা বোঝাচ্ছি, ঠিক আছে। হ্যাভ বা হ্যাজ এখানে চলে এলো, হ্যাভ বা হ্যাভ প্লাস বিন, যে জিনিসটা চলে এলো বিন চলে এলো, কিন্তু হ্যাভ বিন এখনো হচ্ছে, ঠিক আছে। বিন ওয়েট প্লাস আইএনজি, ভার্বে কিন্তু ওখানের মধ্যে V1টাই আসছে, এখানে মধ্যে V1 আসবে, কিন্তু ওয়েট প্লাস আইএনজিটা কিন্তু চলে এলো, এই যে আইএনজি আর অবজেক্ট, ঠিক আছে। সিন্স এখানে তো সিন্স আসবে, কখন থেকে না সিন্স, এটা কোনো টাইম আমাকে বলে দিচ্ছে না, ফিক্সড টাইম বলেছে যে হ্যাঁ তখন ওয়েট করছিল বটে, কিন্তু আমি 7টার সময় করছিলাম না 6টার সময় করছিলাম না 5টা করছিলাম না 3টাতে করছিলাম বলেছে, বলেনি। যখনই টাইম কোনো নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো কিছু বলবে না, মানে হচ্ছে সিন্স থাকবেই, ঠিক আছে। চোখ বন্ধ করে সিন্স হবে, ঠিক আছে। সিন্স মর্নিং, বুঝা গেলো। তো এটাই হলো ব্যাপার, আমরা স্ট্রাকচার দিয়ে দেখে নিলাম। এবার আসি সিন্স অ্যান্ড ফরের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, ঠিক আছে, আর ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। এবার আমি জানি এটা আমাকে যখন আমি যখন পড়েছিলাম তখন আমার অনেক প্রবলেম হচ্ছে পয়েন্ট অফ টাইম আর সিন্সের পিরিয়ড অফ টাইমের মধ্যে ডিফারেন্স কি। সিন্স মানে হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো টাইম স্পেসিফিকলি থাকবে না, টাইম কোনো বলেনি যে 5টা থেকে পড়ছিল না 3টে থেকে পড়ছিল, ঠিক আছে, বলেনি কোনো টাইম স্পেসিফিক। বৃষ্টি পড়ছিল তো পড়ছিল এখনও কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে, মানে কন্টিনিউ বৃষ্টি পড়ছে, ঠিক আছে। এই জিনিসটা যখন হবে তখন এই সিন্স আমরা ইউজ করবো। আর ফর তখন আমরা ইউজ করবো যখন আমাদের স্পেসিফিক টাইমটা বলে দেবে যে ওকে। তো সিন্সের একটা এক্সাম্পল আমরা দেখিনি। সিন্সের এক্সাম্পলটা হচ্ছে আই হ্যাভ লিভড ইন দিস সিটি সিন্স 2018, ঠিক আছে। এই যে জিনিসটা আসছে না 2018 থেকে আমি এইখানেই আছি, ঠিক আছে। এখানে যে সিন্সটা আমি কখনোই কিন্তু টাইম স্পেসিফিক বলে যে 2018 আগে থেকে কখন আমরা আছি না আছি, ঠিক আছে। এই জিনিসটা তুমি বলছি না আমি আছি 2018 থেকে, ব্যাস এইটুকুই, তা বেশি কিছু বলছে না। এই যে পয়েন্ট অফ টাইমটা যেটা বলছে সেটাই হচ্ছে আমাদের সিন্স, ঠিক আছে। আর ফরে যেটা আছে, ঠিক আছে, আই স্টাডি ইংলিশ ফর 2 ইয়ার্স, ঠিক আছে। আমি কিন্তু 2 বছর থেকে আমি পড়ছি, বা আমি 2 বছরের জন্য পড়ছি ইংলিশ, ঠিক আছে। তো এই যে জিনিসটা পয়েন্ট অফ টাইম, আমি টাইমটা বলে দিচ্ছি না যে পার আওয়ার পার মিনিট পার সেকেন্ডের মতো আমি বলে দিচ্ছি যে 2 বছর থেকে আমি পড়ছি, এই জিনিসটা হচ্ছে আমাদের ফর, ঠিক আছে। আশা করি এটা বোঝা গেছে। চলো একবার কুইক রিক্যাপ করে নিই যে আমরা কি বললাম না বললাম। প্রথমে বললাম যে টেন্স পড়ার প্রথম নিয়ম হচ্ছে আমাদের করার কি বলে স্ট্রাকচার দিয়ে না, আমাদের ফর্মুলা দিয়ে না, আমরা ডাইরেক্ট এক্সাম্পল ছুটতে হবে। এক্সাম্পল দিয়ে আমরা দেখবো, প্রথমেই আমরা দেখবো যে কি সাবজেক্ট আছে, তারপর কি সিম্পল প্রেজেন্ট টেন্স দেখলাম সাবজেক্টে থাকবে প্লাস এস বাই এস থাকবে প্লাস অবজেক্ট থাকবে, সিম্পল, ওকে হলো। তারপর আমি দেখলাম যে অবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স দেখলাম, এটা আমি বললাম যে এস বাই এস থাকতে হবে, তার কোনো অবজেক্ট থাকতে হবে, তার কোনো মানে নেই, ঠিক আছে। সব ইয়েতে কি বলে সেন্টেন্সে অবজেক্ট থাকে না, ঠিক আছে। এবার সিম্পল কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি কি দেখলাম যে প্রেজেন্ট সাবজেক্ট থাকছে, ঠিক আছে। এক্সাম্পল লিখে দেখলাম সাবজেক্ট থাকছে, তারপর ভার্ব থাকছে, বি ভার্ব থাকছে, ঠিক আছে। বি ভার্বের মধ্যে আমি যার পড়ছে প্লাস V1 পড়ছে, ঠিক আছে, মানে ভার্বের ফার্স্ট ফর্মটা পড়ছে, তারপর আইএনজি পড়ছে, তারপর অবজেক্ট পড়ছে, ঠিক আছে। তারপর বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের কি হচ্ছে না হচ্ছে এক্সাম্পল চলে গেলাম, তারপর সাবজেক্ট হচ্ছে হ্যাজ বা হ্যাভ হচ্ছে প্লাস ভার্বের থার্ড ফর্ম হচ্ছে প্লাস অবজেক্ট হচ্ছে, ঠিক আছে, হয়ে গেল কমপ্লিট। এখানের মধ্যে আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি দেখলাম আমাদের সাবজেক্ট এক্সাম্পলে গেলাম, এক্সাম্পল থেকে আমরা কি বললাম সাবজেক্ট বললাম, তবে হ্যাভ হ্যাজ চলে এলো, তারপর বিন চলে এলো, হ্যাভ হ্যাজ বিন চলে এলো, বিনে চলে আসার পর আমরা এখন দেখলাম যে কি হচ্ছে এর মধ্যে তারপর ভার্বের ফার্স্ট ফর্মটা আসছে, তারপর আইএনজি হচ্ছে প্লাস অবজেক্ট হচ্ছে। একটা জিনিস দেখো এর মধ্যে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস মধ্যে অনেকই সেম, সাবজেক্ট প্লাস হ্যাভ আর হ্যাভ অব্দি এতটাই আছে কমপ্লিট, ঠিক আছে। তারপর হচ্ছে ভার্ব চলে আসে, এখানে আমাদের বিন চলে আসছে, আমাদের হ্যাজ তারপর বিন আসে, ভার্ব বিন আসে, বিনে কিন্তু ভার্বের থার্ড ফর্মটা ইউজ হচ্ছে, ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর হচ্ছে আইএনজি চলে আসছে, যেমন কন্টিনিউয়াস টেন্স হচ্ছিল, ঠিক আছে। আইএনজি তারপর অবজেক্ট, সিম্পল অ্যান্ড কমপ্লিট অ্যান্সার। তারপর সিন্সে কি দেখলাম, সিন্সে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম দেখলাম, অ্যান্ড ফরে দেখলাম যে পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম আমরা কি দেখলাম যে আই লিভড ইন দিস সিটি সিন্স 2018, ঠিক আছে। এটা একটা স্পেসিফিক কোনো টাইম নেই, আমি 2018 থেকে আমি আছি, এই জিনিসটা বোঝাচ্ছে। আর এখানের মধ্যে কি দেখা যাচ্ছে ফর পিরিয়ড অফ টাইম একদিন আই স্টাডি ইংলিশ ফর 2 ইয়ার্স, আমি 2 বছর আমি ইংলিশ পড়েছিলাম, ঠিক আছে। এই জিনিসটা আছে বলছি এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু আমাদের সিন্স অ্যান্ড ফর ইউজ হয়, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে অলওয়েজ, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগলো তোমরা বাকি ভিডিও দেখবে, আমি পরে ভিডিওগুলো আনবো, ঠিক আছে। তো পরে ভিডিওটা আসছে আমাদের টেন্সের উপরে পাস্টের উপরে, ঠিক আছে। তারপরে ভিডিওটা আসবে ফিউচারের উপরে। তো কাইন্ডলি ভিডিওগুলো দেখে নেবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, টাটা।